তোমরা হয়তো আমাকে দেখে এখানে ভাবছো যে আমি এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছি। পুরো ঘটনাটাই বলছি তোমাদের। দিনটা ছিল সেই বিখ্যাত 20 ফেব্রুয়ারি, আর এত ছবি ভিডিও জড়ো হয়েছে যে আমি কোনটা আগে ছাড়বো কোনটা কী করবো কোনোটাই বুঝতে পারছি না। 20 ফেব্রুয়ারি ছিল বিয়ের ডেট। যদিও ভিডিওটা আমি অনেক লেট পোস্ট করছি, কিন্তু দিনটা সবারই মনে থাকার কথা। কেমন হঠাৎ করে অন্ধকার নেমে এসেছিল। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি স্টেশনে পৌঁছানোর জন্য। স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকতেই ব্যাস বৃষ্টিতে ভিজে পুরো চ্যাপচ্যাপে অবস্থা। ট্রেনের টিকিট কাটা হয়ে গেলেও ট্রেনেতে উঠতে পারি না আমরা, এত পরিমাণে বৃষ্টি পড়ছিল। সেদিন আমার ব্রাইড ছিল বাঘাযতীনে, আর এখানে আমি আর অর্পিতা তো বেরিয়েও ভিজে ব্যাগপত্র নিয়ে পুরো ভিজে গেছি। আমাদের কাছে কোনো অপশান ছিল না। আর এই আধ ঘন্টার বৃষ্টিতে দেখো ব্যান্ডেল স্টেশনে কেমন জল জমে গেছিলো, আমরা বাড়িও ফিরতে পারছিলাম না। তখন কোনো অপশান না থাকায় ট্রেনও মিস হয়ে যাওয়ার কারণে আমাকে এই জলের রাস্তা দিয়ে হেঁটে এসে টোটো ধরে বাড়ি ফিরতে হয়েছিল, কারণ আমরা পুরোপুরি ভিজে গেছিলাম। আর বাড়ি ফিরে এসে ভাগ্যিস সেদিন আমি গাড়ি পেয়েছিলাম। সেই মোমেন্টে 1 ঘন্টার মধ্যে আমি গাড়ি অ্যারেঞ্জ করি আর তারপর বেরিয়ে পড়ি আমার ব্রাইডের উদ্দেশ্যে। এমন একটা দিন আমার সারা জীবন মনে থাকবে। কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েও বাড়ি ফিরে যেতে হলো ঠিক এইভাবে। তোমরা যারা মেকআপ আর্টিস্ট রয়েছো, সেদিন কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে তোমাদের জানিও আমাকে। এরকম প্রাকৃতিক দুর্যোগ আর প্রলয়ে সত্যি কোনো কিছু কারোর হাতে থাকে না। সেদিন এই গাড়িটা না পেলে ব্রাইডের কাছে পৌঁছাতে আমার আরও দেরি হয়ে যেত। আমার ব্রাইডের কাছে পৌঁছানোর কথা ছিল 2টোয়, আর সেখানে আমাকে আবার গাড়ি অ্যারেঞ্জ করে 1:30টায় আমি আমার বাড়ি থেকে বেরোই। ব্রাইডের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমার বেজে যায় ঠিক 4টে। ব্রাইডও খুবই টেনশনে পড়ে গেছিলো, খুবই স্বাভাবিক ব্যাপার, তার একটা স্পেশাল ডে, তাতেও এরকম ঝড় বৃষ্টি, আর ওদের প্যান্ডেলও পুরো ভেঙে গেছিলো গাছ পড়ে। যাই হোক, আমি ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই, আর ব্রাইডের বাড়িতে পৌঁছে গিয়ে প্রথমে তাকে শাড়ি ড্রাপিং করে নিই, তারপর ধীরে ধীরে দিদির মেকআপ স্টার্ট করেছিলাম। দিদির মেকআপ করতে করতে আমি কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা অনেকেই ভাবো আমাদের মেকআপ আর্টিস্টের লাইফটা অনেক বেশি ইজি, আমাদের কোনো স্ট্রাগল নেই, তাও আমরা কত কত পয়সা ইনকাম করতে পারি। কি এমনই বা করি আমরা যার কারণে আমরা এত টাকা চার্জেস নিই? কিন্তু ভেবে দেখো, একটা তোমাদের স্পেশাল ডেতে তোমাদের লুকটাকে তোমাদের মনের মতো করার জন্য কিন্তু একটা মেকআপ আর্টিস্টেরই প্রয়োজন পড়ে। আর আমরা যে প্রোডাক্টগুলো আমরা আমাদের ক্লায়েন্টের ওপর ইউজ করি, সেটা শুধু একটা মেকআপ আর্টিস্টই বোঝে তাকে সেটা কতটা পয়সা জমিয়ে কিনতে হয়। ঘন্টার পর ঘন্টা কেনই বা আমরা এইভাবে দাঁড়িয়ে কাজ করে যাই, শুধুমাত্র তোমাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। আর যাই পরিস্থিতি হোক না কেন, আমাদেরকে কিন্তু কাজে আসতেই হয়। অনেকেই আছে এই ব্যাপারগুলো বোঝে, আবার অনেকেই আছে এই ব্যাপারগুলো বোঝে না। তাই তোমরা যারা মনে করো মেকআপ আর্টিস্টের লাইফটা খুব ইজি বা খুব বেশি স্ট্রাগলিং নেই, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। কিন্তু এই কথাগুলো কিন্তু আমার এই ব্রাইড সম্পর্কে একদমই নয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইডের লুকটা দেখো পুরোটাই কমপ্লিট, আর এখন আমি ওর কলকাতা ডান করছি। এবার বলি আমার এই মিষ্টি ব্রাইড সম্পর্কে। আমার 20 ফেব্রুয়ারির মিষ্টি ব্রাইড ছিল ঋতুপর্ণা দি। ঋতুপর্ণা দি আমাকে কিভাবে পেলো, আমিও বা ব্যান্ডেল থেকে বাঘাযতীন কেনই এতটা দূরে কাজে এলাম, সেটাও তোমাদেরকে বলবো। আর তোমরা অনেকেই জানতে চাও যে আমি লোকেশনে গিয়ে অনেক দূরে দূরে ট্রাভেল করে কাজ করি কি করি না। হ্যাঁ, খুব বেশি লোকেশন দূরে হলে সেখানে যাওয়া পসিবল হয় না, বাট নিয়ারেস্ট বাই কিছু থাকলে সেখানে যাওয়া পসিবল। কিন্তু সেটা পার্টি মেকআপের জন্য কখনোই পসিবল না, শুধুমাত্র কিন্তু ব্রাইডাল বুকিং আর রিসেপশন বুকিংয়ের জন্যই পসিবল। দেখো, ব্রাইডকে জুয়েলারি পরিয়ে নিয়েছি, আর এটা ছিল আমার ব্রাইডের হেয়ারস্টাইল আর মেকআপের ফুল লুক। দেখো পুরো লুকটাই দিদির চেঞ্জ হয়ে গেছে, আর ওকে কিন্তু দেখতে পুরো প্রতিমার মতন লাগছিল। ওর এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও কিন্তু। এই যে দেখো, এটাকে বলে হচ্ছে আসল হেয়ারের গাজরা। দিদি মাথা সোজা করো, দেখ সাইড দিয়ে দেখা যাচ্ছে। ঠাকুর ঠাকুর লাগছে। আচ্ছা ঠিক, আমাকে ক্লিপটা একটু দাও। আজকে কিন্তু আমার পুরো লক্ষ্মী ঠাকুর, না লক্ষ্মী না দুর্গা ঠাকুর। তোমরা বলো কেমন লাগছে আমার ব্রাইডকে। তোমরা অনেকেই রোজ গাজরা ভুলভাল বানাও বা তোমরা বোঝাতে পারো না, তো এটাকে প্রপার হেয়ারের রোজের গাজরা বলে, যেটা আমরা মেকআপ আর্টিস্টরা বলে থাকি। মানে এটা সামনে দিতে বলছো? হ্যাঁ, খুব খারাপ লাগছে না। নাকি যেটা ব্যান্ড দিয়েছিল সেটা দেবে? ব্যান্ড হেয়ার ব্যান্ডের মতন যেটা ছিল সেটা কি দেবে? একটা নিয়ে আন, দেখা। হেয়ার ব্যান্ডটা কোথায়? বেশি বড় লাগছে। হেয়ার ব্যান্ডটা পরবো? হেয়ার ব্যান্ড? আরে বাবা, ওটা ম্যানে দেখো। ও মাই গড, চেনা যাচ্ছে না। আমার চুলে, পাতলা চুলে এইসব করে দিয়েছি, কেউ বুঝতে পারবে তোমার মাথায় চুল নেই? না, তো ভৎস লাগছে দেখতে। দেখি কলকা আই মেকআপ। বন্ধুকে কেমন লাগছে? হালকা লাগছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর আমার এমনিতেও গলা মাথার উপর দেখতে পাচ্ছ। আর এটা যদি আমি পেছনে বসাই এরকম, এইটাও খারাপ লাগছে। এটা খারাপ লাগছে না? এবার এটা ধরো। আর যদি তুমি শুধু এটা এখানে করতে চাও,
সেটাও হতে পারে যদি এখানে করতে চাও, কারণ বিকজ এটা ডিজাইন সুন্দর। যদি বলো যে এইখানে করে দিতে, এটা আমার বেশি বেশি বেটার লাগছে এইখানে, সেটাও হবে। কিন্তু এটা ঠাকুরমশাই এটা পরে বিয়েতে বসতে বলেছে, তাহলে পেছনে করে দিচ্ছি। পেছনে করে এখানে দিদির মুকুটটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, কারণ যে টোপরের মুকুটগুলো থাকে, যেটা বড় টোপরে একসাথে থাকে, সেটা দেখতে খুব লম্বাটে লাগে ফেসে। তোমরা তাই প্লিজ এরকম মুকুট একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। অন্বেষা দেখ একটু বেশি লম্বা লাগছে, বাট নাকি এখানটায়? হ্যাঁ এখানটাতেই দাও, এখানটায় বেশি লম্বা লাগছে। পরিয়ে দাও, কি আছে, লম্বা লাগছে বড় লোক তো টোপরটা এরকম হয়ে থাকবে। সুন্দর লাগছে। শুধু এই মুকুটটা একটু বেটার হলে আর একটু ভালো, হ্যাঁ আর একটু ভালো। ঠিক আছে। তোমরা যারা যারা নিজেদের স্পেশাল দিনে এরকম লুক চাও, তার জন্য কিন্তু অবশ্যই পেজে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো। আমরা ওই লোকেশন থেকে, মানে ব্রাইডের লোকেশন থেকে এখন পিকুর বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, এই যে পিকু একাই সব ব্যাপারটা বুঝে নিচ্ছে, মানে আমাকে এতটা ভালোবাসে, খুব এক্সাইটেড যে আমি বাড়িতে যাবো। হ্যাঁ, ব্যাগটাও আমার নিজেকে নিয়ে নিয়েছে। 1 বছর পর সাজছিস? হ্যাঁ এক্স্যাক্ট 1 বছর। এখন যে মিষ্টি মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, তার জন্যই এতটা দূরে আসা। ওরই এক ক্লোজ পার্সন ছিল ঋতুপর্ণা দি, যার কারণে আমি ঋতুপর্ণা দির বুকিংটাও নিয়েছিলাম। আর ও আমার কাছ থেকে মেকওভার করার জন্য খুব এক্সাইটেড ছিল। ওকেও আমি এর আগে সাজিয়েছি। ওর আগের ছবিগুলো হয়তো তোমরা অনেকেই আমার পেজে দেখেছো। যাই হোক, এটাই ছিল আমার 20 ফেব্রুয়ারির ব্রাইডাল আর ব্রাইডের সাথে একটা পার্টি মেকওভার লুক। তোমাদের আজকের কাজগুলো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা যারা যারা বুকিং করতে চাইছো, অবশ্যই আমার কাছ থেকে বুকিং নিও। আর বাড়ি ফিরছিলাম রাতে, ভীষণ টায়ার্ড ছিলাম। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।